একদিনেই শত্রু শেষ হবে, খতম হবে তার সব চক্রান্ত, তার সব ষড়যন্ত্র, গোপনে প্রকাশ্যে করা সব নসাৎ হয়ে যাবে। এইভাবে করে সে আর অন্যায় অত্যাচার করতে পারবে না, জুলুম করতে পারবে না, সারা জীবন আপনার কিছুই করতে পারবে না। সে এই রকম ভাবে আপনার বিরুদ্ধে দুর্বল থাকবে, পরাজিত হবে ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, অসাধারণ আয়াত, অসাধারণ পাওয়ারফুল আয়াত। এই আয়াতে কারিমাটি আপনাকে তেলাওয়াত করতে হবে এক জায়গায় বসে বসে মাত্র 500 বার ইনশাআল্লাহ। শত্রু যতই শক্তিশালী হোক, যতই প্রবল হোক, আর্থিক দিক হতে এবং সংখ্যার দিক হতে যতই প্রবল হোক, তারা কিছুই করতে পারবে না। তারা তাদের সব চক্রান্ত নসাৎ হয়ে যাবে। এইভাবে করে গোটা দুনিয়ার শক্তি নিয়েও যদি আপনার ওপর জুলুম, অন্যায়, অত্যাচার করার ইরাদা করে, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাতে, এই পাওয়ারফুল আমলের বরকতে তাদের এই চক্রান্ত, এই বিরাট ষড়যন্ত্র নসাত হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, তারা কিছুই করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ এই আয়াত, অসাধারণ এই আয়াতের আমল। প্রিয় দর্শক, মনে রাখবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদল সাহাবা রাস্তা দিয়ে আসছিলেন। এমন সময় শত্রুরা খবর পেয়ে তাদেরকে জানে মেরে দেওয়ার, দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য অস্ত্র শস্ত্র নিয়ে তারা অগ্রসর হলো। এমন পরিস্থিতিতে, এমন কঠিন সময়ে ওই কয়েকজন সাহাবা, তেনারা আল কোরআনুল করিমের এই অসাধারণ আয়াত তেলাওয়াত শুরু করে দিলেন। মহান রব্বুল আলামিন এই আয়াতে কারিমার তিলাওয়াতের বরকতে ওই অস্ত্র শস্ত্র সহ শত্রুরা, যাদের সংখ্যা অনেক ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুর্বল করে দিলেন, তাদেরকে পরাজিত করে দিলেন। তারা এই সাহাবাদের কাছে পর্যন্ত আসতে পারল না। এইভাবে করে সেই কয়েকজন সাহাবা তারা নিশ্চিন্তে নিরাপদে তারা মদিনায় ফিরে আসলো। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি সেই আয়াতে কারিমা আন্তরিকতার সহিত তেলাওয়াত করবেন। আপনার যত শত্রু আছে, প্রবল হোক, যতই শক্তিশালী হোক, তাদের সব চক্রান্ত একেবারে পানি হয়ে যাবে। তারা আর আপনার উন্নতিতে বাধা সৃষ্টি করতে পারবে না, আপনাকে কোণঠাসা করতে পারবে না, আপনাকে পরাজিত করতে পারবে না ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই অসাধারণ আয়াতটি এতটাই পাওয়ারফুল, এতটাই কার্যকর আমার আপনার জন্য। আপনি আয়াতে কারিমা তেলাওয়াত করবেন, আল্লাহ পাক আপনার সংসার হতে কঠিন বিপদকে তিনি দূর করে দেবেন। আপনি যে কঠিন অভাবের মধ্যে আছেন, আপনি যে কঠিন কষ্টের মধ্যে আছেন, মেহনত পরিশ্রম করে একাকার করে দিচ্ছেন, এর পরেও কোনো উন্নতি নেই, সংসারে কোনো সমৃদ্ধি নেই, বরকত নেই, কিছুতেই অভাব যাচ্ছে না। অভাব যেন আপনার পিছু ছাড়ছে না। হাতে টাকা নেই, পয়সা নেই, তাঙ্গি সংকীর্ণতা, নহুসাত একেবারে ঘিরে ধরেছে। ইনশাআল্লাহ এই অসাধারণ
আয়াতে কারিমার বরকতে আল্লাহ পাক উন্নতি সমৃদ্ধি বরকত শুরু করে দেবেন। বিপদ অভাব অনটন সব দূর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সংসারে সচ্ছলতা স্বাচ্ছন্দ্যতা তিনি দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই অসাধারণ আয়াতে কারিমা তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দা ও বান্দির জন্য কাফি হয়ে যান, যথেষ্ট হয়ে যান। আর আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দা ও বান্দির জন্য কাফি হবেন, গোটা দুনিয়া একত্রিত হয়ে গেলেও তার শরীরের একটি পশম পর্যন্ত বাঁকা করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দা ও বান্দির জন্য যথেষ্ট হয়ে যাবেন, এই দুনিয়ার মঙ্গল, এই দুনিয়ার কল্যাণ আল্লাহ পাক বৃষ্টির ধারার মতো তার ওপর নাজিল করতে থাকবেন। সে সুখে থাকবে, শান্তিতে থাকবে, অশান্তি কলহ বিবাদ হতে সে নিরাপদে থাকবে। দুনিয়ার বড় বড় কঠিন থেকে কঠিন বিপদ আপদ জটিল সমস্যা হতে, কঠিন অশান্তি হতে, ফিতনা হতে সে নিরাপদে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে এই অশান্ত দুনিয়ার পরিবেশে তাকে সুখে শান্তিতে রাখবেন। বলুন সুবহানাল্লাহ। অসাধারণ আয়াত। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব আমলটি আমরা কিভাবে করব, আয়াতে কারিমাটি কি এবং এই আয়াতের আমলটি আমরা কিভাবে করব। প্রিয় দর্শক, সর্বপ্রথম আপনি উত্তম রূপে অজু করে নেবেন। পাক পবিত্র অবস্থায় আপনি আমলটি করবেন। অজু হয়ে গেলে কালেমাই শাহাদাত একবার আপনি পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, এরপর আপনি পাক পবিত্র বিছানায় বসবেন। বসার পর আপনি নিজের ধ্যান, নিজের মনোযোগ গোটা দুনিয়া হতে হটিয়ে এক আল্লাহ পাকের দিকে করবেন। প্রিয় দর্শক, আপনি আমল করতে বসেছেন এবং আপনি সেই আয়াতে কারিমা তেলাওয়াত করতে চলেছেন, যে আয়াতে কারিমা হচ্ছে মহান রব্বুল আলামিনের কালাম, মহান রব্বুল আলামিনের বাণী। সুতরাং আপনি আজমত এবং মহাব্বত, গুরুত্ব অন্তরে নিয়ে আসবেন, কেননা আপনি সেই কালাম পড়ছেন যে কালাম সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ পাক যে কালাম সম্পর্কে বলেছেন, আমি যদি এই কালামকে এই দুনিয়ার পর্বতের ওপর, পাহাড়ের ওপর আমি যদি নাজিল করতাম, অবতীর্ণ করতাম, তাহলে এই দুনিয়ার পাহাড়গুলো এই কালামের ওজন সহ্য করতে পারত না। শুধু সহ্য করতে পারত না এমনটা নয়, এই দুনিয়ার পাহাড়গুলো আমার এই কালামের ওজনে ভয়ে রিজা রিজা টুকরো টুকরো হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি সেই কালাম তেলাওয়াত করতে চলেছেন, সুতরাং এর আজমত, এর মহত্ব, এর গুরুত্ব অবশ্যই আপনার অন্তরে থাকা উচিত। প্রিয় দর্শক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, হে আমার উম্মত উম্মতিরা, তোমরা ভালো করে শুনে নাও। আল্লাহ পাক বলেছেন, মান শাগালাহুল কুরআনা আন যিকরি ওয়া মাসআলাতি, আমার যে বান্দা ও বান্দি কোরআন তেলাওয়াতে মশগুল থাকবে এবং এর কারণে সে আমার কাছে দোয়া করতে ফুরসত পায় না, আমার কাছে কামনা প্রার্থনা করার, জিকির করার সময় পায় না, সে এতটাই মশগুল থাকে, আল্লাহ পাক বলেছেন, আ'তাইতুহু মা আফজালা মা উ'তিয়া সাইলিন, আমি আমার এই বান্দাকে দোয়া
করনেওয়ালাদের থেকেও বেশি এবং উত্তম বদলা প্রতিদান আমি দেব, দুনিয়াতে এবং পরকালেও। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি আয়াতে কারিমাটি 500 বার তেলাওয়াত করবেন। এই যতটুকু সময় আপনার লাগবে, এই সময়ে আপনি তেলাওয়াতে মশগুল থাকবেন। আপনি যদি মশগুল না থাকতেন, তাহলে আপনি দোয়া করতে পারতেন, আপনি জিকির করতে পারতেন, কিন্তু আপনি করতে পারছেন না, কেননা আপনি কোরআন তেলাওয়াতে মশগুল আছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিকলি ভাবে আপনাকে সেই জিনিস দেবেন, সেই উত্তম বদলা দেবেন, যা দোয়া করনেওয়ালারাও পাবে না। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আপনি সেই আয়াত, সেই কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করতে চলেছেন। এর আজমত, এর বরত্ব, এর মহত্ব অবশ্যই মনের মধ্যে রাখবেন। প্রিয় দর্শক, এইভাবে করে নিজের ধ্যান, নিজের মনোযোগ একত্রিত করে আল্লাহ পাকের দিকে করে সর্বপ্রথম আপনি 3 বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ইস্তেগফারটি 3 বার পড়বেন। এরপর মুহাব্বতের সহিত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর একবার দরুদ ইব্রাহিম পড়ে নেবেন। প্রিয় দর্শক, বিশুদ্ধভাবে আন্তরিকতার সহিত পড়ার চেষ্টা রাখবেন। কোন রকম তাড়াহুড়ো বেসবর হবেন না, কেননা আমল তখনই ভালো হয়, তখনই সুন্দর করে সম্পাদন করা যায়, যখন সবরের সহিত, ধৈর্যের সহিত করা হয়। এই জন্য তাড়াহুড়ো নয়, সবরের সাথে আপনি দরুদ শরীফটি আন্তরিকতার সহিত, মহাব্বতের সহিত আপনি পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, দরুদ শরীফ হয়ে গেলে এবার আপনি সেই মহান রব্বুল আলামিনের সেই অসাধারণ কার্যকর কালাম, সেই অসাধারণ কার্যকর আয়াতটি আপনি তেলাওয়াত করবেন। যে আয়াতটির তেলাওয়াতে আল্লাহ পাক ঘোষণা দিয়ে দেন, বান্দা আমি তোমার জন্য কাফি হয়ে গেলাম, আমি তোমার জন্য যথেষ্ট হয়ে গেলাম, আমি তোমার উপরে সন্তুষ্ট, আমি তোমার উপরে খুশি। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আর সেই আয়াতে কারিমাটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। প্রিয় দর্শক, বিরতিহীনভাবে ধীর স্থিরভাবে আপনি 500 বার পড়ে নিন। ইনশাআল্লাহ আপনার কাজ হয়ে যাবে, আপনার উদ্দেশ্য সফল হবে। যত শত্রু বাড়াবাড়ি করছে, নির্যাতন, অন্যায়, অত্যাচারের স্টিম রোলার চালাচ্ছে, আপনার কর্মক্ষেত্রে, আপনার বাড়িতে অশান্তির আগুন জ্বালাচ্ছে, বাধা বিঘ্ন সৃষ্টি করছে, কোণঠাসা করে রাখছে, ইনশাআল্লাহ একদিনেই এদের সব চাল চক্রান্ত খতম হয়ে যাবে। এরা এতটাই দুর্বল হয়ে পড়বে, আর কখনো তারা কিছুই করতে পারবে না। একেবারে মহান রব্বুল আলামিন এদেরকেই কোণঠাসা করে দেবেন। এরা আর কখনো অন্যায় অত্যাচার করতে পারবে না ইনশাআল্লাহ। এতটা পাওয়ারফুল, শক্তিশালী এই আয়াত। সুতরাং আন্তরিকতার সহিত 500 বার তেলাওয়াত করবেন। প্রিয় দর্শক, মনে রাখবেন, যখন আপনি তেলাওয়াত করবেন, মনের মধ্যে এর আজমত, এর বরত্ব, মহত্ব রাখবেন, এবং যে শত্রুরা আপনার উপর অত্যাচার করছে তাদেরকে একবার মনে মনে স্মরণ করে নেবেন। ইনশাআল্লাহ আপনার আর দেখতে হবে না, আপনি সব দিক হতে আপনি নিরাপদ হয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক,
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই আমলটি আমাদেরকে সুন্দরভাবে করার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদের সকলকে ভালো রাখেন, সুখে রাখেন, শান্তিতে রাখেন। এই দুনিয়ার যাবতীয় কষ্ট, ক্লেশ, যন্ত্রণা এবং ফিতনা হতে, বিপদ আপদ মুসিবত হতে আল্লাহ পাক আমাদেরকে যেন সর্বদা হিফাজত করতে থাকেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।